সেই আমলে 2,30,000 টাকা খরচ হয়েছিল এই 128 কিলোমিটার রাস্তা বানাতে। যশোরের জমিদার কালীপ্রসন্ন পোদ্দার তার মায়ের প্রতি এক স্নেহময়ী কাহিনী রেখে গেছেন এই রাস্তাকে নিয়ে। তবে সেদিন যদি জমিদার কালীপ্রসাদ বাবুর মাকে মাঝিরা অপমান না করতেন, তাহলে কিন্তু তৈরি হতো না এই যশোর রোড। সবুজে ঘেরা এক ছায়াময় রাস্তা। দূর থেকে দেখলে দৃশ্যটা এতটাই অপরূপ লাগবে, মনে হবে কোনো সবুজ পাতায় ঘেরা গুহার মধ্যে প্রবেশ করছেন। কিন্তু জানেন কি, সেই 1845 সাল থেকে এভাবেই ছায়া দিয়ে আসছে যশোর রোডের দুই ধারের এই গাছগুলি। সেই সময় বাংলাদেশের যশোর থেকে কলকাতা যাওয়ার বিকল্প মাধ্যম ছিল নদীপথ। সম্রাট শের শাহর আমলে একটি জঙ্গলে ঘেরা পুরনো রাস্তা থাকলেও সেই পথে ছিল দস্যুদের ভয়। এদিকে তখন যশোরের জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার। 1840 সালের ঘটনা বলছি। বৈশাখের এক সকালে কালীবাবুর মা যশোদা দেবী বেরিয়েছিলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে, কিন্তু সেই স্নানযাত্রার পথেই বাধার মুখে পড়তে হয় তাকে। যশোদা দেবীকে নিয়ে কোনো মাঝি গঙ্গার ঘাটে যেতে রাজি হয়নি। সেদিন মাঝিদের কাছ থেকে অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসতে হয় কালীবাবুর মাকে। তৎক্ষণাৎ খবর পৌঁছায় জমিদার কালীপ্রসাদ পোদ্দারের কাছে। জমিদার হয়ে মাঝিদের কাছ থেকে এই অপমান সহ্য হয়নি কালীবাবুরও। সাথে সাথেই তিনি সিদ্ধান্ত নেন মায়ের গঙ্গা যাত্রার জন্য যশোর থেকে কলকাতার কালীঘাট পর্যন্ত একটানা একটি রাস্তা নির্মাণ করবেন। সেই সময় জমিদারদের পয়সার অভাব ছিল না, ইংরেজরাও তাদেরকে সম্মান করতেন। সেই সুবাদে ব্রিটিশদের সাথে পরামর্শ নিয়ে 1840 সালে এই রাস্তা তৈরি করা শুরু করেন জমিদার কালীপ্রসাদ পোদ্দার। মাত্র 2 বছরের মধ্যে তৈরি হয়ে যায় এই 128 কিলোমিটার রাস্তা। খরচ হয় আনুমানিক 2,28,000 টাকা। মায়ের গঙ্গা স্নানের জন্য তৈরি হয়ে যায় একটি ঝাঁ চকচকে রাস্তা। কালীবাবুর মা যাতে পথে যেতে যেতে ক্লান্ত হয়ে না পড়েন, তার জন্য রাস্তার দুধারে সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয় একাধিক গাছ। হ্যাঁ, এই গাছগুলি সেই আমলে লাগানো হয়েছিল। এখনো দাঁড়িয়ে আছে সেই 180 বছর পুরনো প্রাচীন গাছগুলি। মেহগুনি, শিশু, শিরিষ, এমনকি আম, জাম, কাঁঠাল, তেঁতুল গাছও রয়েছে এই রাস্তার দুই ধারে, যা গোটা রাস্তাকে করে রেখেছে ছায়াময়। আপনি জানলে আরো অবাক হবেন, এই গাছগুলিতে বর্তমানে 70 প্রজাতির পাখি ও বিভিন্ন সরীসৃপ বসবাস করে। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখিয়েছিলেন মায়ের প্রতি ভালোবাসা, ঠিক তেমন এক ভালোবাসা দেখিয়ে গেছেন যশোরের জমিদার কালীপ্রসাদ পোদ্দার। তাকে স্মরণ রেখে আজও এই রাস্তাকে যশোর রোড বলেই চেনেন সকলে। আজ ভারত থেকে বাংলাদেশ যাওয়ার অন্যতম রাস্তা এই যশোর রোড। 71-এর সময়ও এক করুণ দৃশ্যের সাক্ষী ছিল এই রাস্তা। বনগাঁ, চাঁদপাড়া, গাইঘাটা সহ একাধিক এলাকায় রাস্তার ধারে বসেছিল শরণার্থীদের ক্যাম্প। সেই করুণ দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। তারপর থেকেই বিশ্বজুড়ে পরিচিতি পায় এই যশোর রোড। মার্কিন কবি অ্যালান গিন্সবার্গ এই যশোর রোড দেখে 71 সালে লিখেছিলেন সেই চোখে জল এনে দেয়া কবিতা, সেপ্টেম্বর অন যশোর রোড। একদিকে যেমন এই গাছগুলির সাথে জড়িয়ে আছে স্বাধীনতার অনেক আগের ইতিহাস, ঠিক তেমনি অনেকের মনে কষ্ট এনে দিয়েছে এই গাছগুলি। প্রতি বছর এই গাছের শুকনো ডাল চাপা পড়ে মৃত্যু হয় বহু সাধারণ মানুষের। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের কাছে নজর কাড়ব, যাতে এই গাছগুলির শুকনো ডালগুলির প্রতি নজর রাখা যায়।